ভাষার মাস গেল। ভাষার মাস তো পুরোটা জুড়ে আসলে ভাষা নিয়ে অনেক কথা হয়েছে, বুঝছি, অনেক শব্দ নিয়ে কথা হয়েছে, যে কিছু কিছু বিদেশি শব্দ কেন আমাদের ভাষায় চলে এসছে বা আমরা কেন এখন ব্যবহার করছি সেগুলো, তো এইসব নিয়ে নানা রকমের কেচাল হয়ে গেছে গত মাসে। তো ওইটার আবহটা মনে হইলো যে যে এখনো আছে আর কি, কি এখনো আমরা এটা অনেকেই এই ভাষার ব্যবহার, আহ, শব্দের প্রয়োগ নিয়ে আমরা নানা রকম কথা বলছি। সো ওই জায়গা থেকে মনে হলো যে আমাদের মাঝে একটা ব্যাপার, ব্যাপার খুবই, এটা আসলে খুবই কমন ঘটনা যে যে আমরা ওইরকম বলি, ধরেন শুদ্ধ ভাষা, কিংবা শুদ্ধ উচ্চারণ বলে আমরা আহ, কিছু টার্ম আমরা ব্যবহার করি। Right? তো ওইটা দেখার পরে তো মনে হলো যে ধরেন শুদ্ধ ভাষা যদি হয় তাহলে তো অশুদ্ধ ভাষা একটা থাকার কথা। অশুদ্ধ ভাষা কোনটা? যেমন শুদ্ধ বাংলা ভাষায় কথা বলতে পারে যদি এটা অবশ্যই ভালো ব্যাপার। এবার এখন শুদ্ধ বাংলা ভাষায় যদি কেউ কথা বলতে পারে, তো কেউ না কেউ তো অশুদ্ধ বাংলায় কথা বলছে, বলছে আমরা যেটা তো এখন শুদ্ধ বাংলার পাশাপাশি যে অশুদ্ধ বাংলাটা থাকার কথা, তো এখন এই অশুদ্ধ বাংলা কোনটা, ওইটা স্পেসিফিক কোনো ব্যাপার আছে কিনা যে ওই ব্যাপারটা হচ্ছে অশুদ্ধ, তো নাকি উচ্চারণের পার্থক্যের জায়গা থেকে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি যে যে এটা হচ্ছে শুদ্ধ এবং এটা হচ্ছে অশুদ্ধ, তো এরকম এটা ডিফারেন্সিয়েট করি কিনা, অথবা এরকম চিন্তা করি কিনা যে যে ধরেন আমাদেরকে যে প্রমিত বাংলা কিংবা মান ভাষার যে যে একটা বাউন্ডারি টেনে দেওয়া হয়েছে, যে ওই বাউন্ডারির বাইরে এটা যাওয়া যাবে না, তাই না? ওই ওই ধারণা থেকে মানে হচ্ছে যে বইয়ের যে ভাষাটা, বইয়ের ভাষার বাইরে যদি কেউ কথা বলে তাহলে তাহলে সে অশুদ্ধ বাংলা কথা বলছে ধরে নেওয়া হবে, বা সে অশুদ্ধ ভাষা প্রয়োগ করছে, এটা এটা ধরে নেওয়া হবে। মানে এরকম কেনা ব্যাপারটা। এখন এরকম যদি যদি না হয় তাহলে তো আক্ষরিক অর্থেই একটা অশুদ্ধ বাংলা থাকার কথা বা অশুদ্ধ ভাষা থাকার কথা। আহ, যে এটা আমরা আমাদের চোখে পড়ে কিনা যে যে আমরা কি ওইটা স্পেসিফিক জায়গা থেকে আমরা এটাকে ডিফাইন করতে পারি কিনা যে এটা হচ্ছে এই এই ব্যাপারগুলো হচ্ছে অশুদ্ধ, আর এই এই ব্যাপারগুলো হচ্ছে শুদ্ধ ব্যাপার। এটা মনে হলো আর কি আমার, যে তবে আমার কাছে মনে হয় যে এই স্পেসিফিক আলোচনার চাইতে আমরা যেটা করি সব সময় এটা হচ্ছে যে ধরেন শুদ্ধ উচ্চারণ নিয়ে যখন কথা হয় তখন আমরা বলি যে মানে স্কুলকে স্কুল বলতে পারাটাই হচ্ছে শুদ্ধ, কিন্তু ওইটা আমরা ধরে নিই। কিন্তু এখন কেউ যদি স্কুল বলে তাহলে তাইলে কি এটা ওইটা কি অশুদ্ধ হবে? ধরেন আপনি স্কুল বলছেন, আমি স্কুল বলছি, বুঝছি, এখন আমি যে স্কুল বললাম এটা কি অশুদ্ধ হয়ে যাবে? আবার ধরেন কেউ আপনি স্টেশন বলছেন, আমি স্টেশন বললাম, কিংবা চিরঙের লোকজন বলতে পারে যে স্টেশন, আপনি হয়তো বা স্মল বলছেন, বলছেন চিরঙের এক ভাই বলতে পারে যে স্মল। তো এই যে উচ্চারণের যে পার্থক্যের জায়গাটা, এই পার্থক্যের জায়গাটাকেই কি আমরা অশুদ্ধ হিসাবে পোর্ট্রে করছি কিনা? যদি অশুদ্ধ হিসেবে পোর্ট্রে করা হয়, এই ব্যাপারটাকে যদি অশুদ্ধ বলি আমরা, তাহলে কি আসলে আহ, উম, এটা সঠিক হচ্ছে কিনা আর কি, কি মানে এটা কি আসলেই অশুদ্ধ কিনা, না এই জায়গাটাতে তো আসলে প্রশ্ন করতে পারা দরকার। একটা হচ্ছে যে ধরেন প্রমিত বাংলায় কথা বলতে পারা, এটা তো খুবই এটা আমরা অভ্যস্ত, তো কারণ হচ্ছে আমরা বইয়ে পড়ি, বই যেহেতু বই পড়াশোনা করার বিভিন্ন বই টই পড়ার পরে যেটা হয়েছে, আচ্ছা, এটা হচ্ছে যে আমরা তো একটা আম, ঘটনার সাথে পরিচিত হয়েছি যে যে ধরেন আহ, বইয়ের যে ভাষাটা আছে ওইটাকে আমরা শুদ্ধ হিসেবে ধরে নিই, মান ভাষা হিসেবে জানি এটা। এটা তো কেউ যখন ওই ভাষায় কথা বলে তাহলে তখন ওইটা আমাদের কাছে শ্রুতি মধুর মনে হয়, যে ভালো শোনায়। এটা
আমাদের একটা ধরেন অভ্যাসের ব্যাপার হইতে পারে। কিন্তু এই জায়গা থেকে যদি আমরা কাউকে খারিজ করে দেওয়ার চিন্তা করি, কিংবা আহ, কোনো ব্যাপারকে যদি আমরা আহ, অশুদ্ধ হিসাবে ঘোষণা দিই, এই তাহলে তো ব্যাপারটা আসলে খুবই প্রবলেমেটিক ব্যাপার আর কি। আর আরেকটা ব্যাপার চোখে পড়ছে আমার, এটা হচ্ছে, এটা সেদিন দেখলাম যে যে ইমরুল হাসান ভাই, হাসান রুবাইদ ভাইরা আলোচনা করছিল, সে এই ভাষা ব্যবহার নিয়ে বা ভাষার বিভিন্ন ব্যাপার নিয়ে আলোচনা করছিলেন তারা। ইমরুল হাসান ভাই ওইটা উঠাইছিলেন আর কি। কি যেটা হচ্ছে ব্যাপারটা এরকম যে ধরেন আমরা যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি, এখনো যারা করছে হচ্ছে, তারপর আরবি মিডিয়ামে যারা পড়াশোনা করে এসছে, তার বা এখনো করছে, হচ্ছে যে এই আমাদের জন্য নয় একটা এটা আসলে একটা ঘটনা যে যে ধরেন শুদ্ধ বাংলা যেটাকে বলি আমরা, প্রমিত বাংলা, আহ, বা মান ভাষায় কথা বলতে পারা, এটা হচ্ছে নিজেকে প্রমাণ করার একটা ব্যাপার থাকে। যে ধরেন আহ, আমি বাংলা মিডিয়াম থেকে এসেছি, এখন আমি প্রমিত বাংলায় কথা বলতে পারছি, হচ্ছে এটা হচ্ছে যে এটা একটা প্রমাণ যে না, আমি পড়াশোনা করা মানুষ। আহ, এটা একটা ব্যাপার থাকে আর কি। তার মাদ্রাসা থেকে যারা আসেন তাদের বেলায়ও একই ব্যাপার, যে সবাই যেহেতু হয়তো আহ, মানে সবার বাপদাদাই যেহেতু কৃষক ছিলেন এক সময়, আহ, তো কৃষকের ছেলে মেয়ে এরা পড়াশোনা করছে, তারা পড়াশোনা আদৌ করছে কিনা, বা পড়াশোনা সত্যিকার অর্থে পড়াশোনা করে আসছে কিনা, পড়াশোনা করা মানুষ কিনা, হ্যাঁ না, এটা প্রুফ করার জন্য আসলে আমাদেরকে যেটা করতে হয় এটা হচ্ছে যে প্রমিত বাংলায় কথা বলতে হয়। আহ, আহ, আমাদের এই যে কনভেনশনাল শুদ্ধ বাংলায় কথা বলতে পারতে হয়। এটা একটা ঘটনা আর কি। আহ, কিন্তু একই ব্যাপার যদি আপনি যদি দেখেন যে ইংরেজি মিডিয়ামে যারা পড়াশোনা করে, ও লেভেল এ লেভেল যারা পড়াশোনা করে আসে, সে তাদের ক্ষেত্রে মানে হচ্ছে আমাদের যে পশ কিড যারা আছে তাদের ক্ষেত্রে যেটা হয়, তারা কিন্তু কিন্তু বাংলা যখন বলে, তাহলে দেখবেন যে ভাঙা ভাঙা বাংলা বলছে। বুঝছো, ওইটা কিন্তু আবার আমাদের কাছে একটা প্রাইডের ব্যাপার যে না, সে ইংরেজি মিডিয়ামের স্টুডেন্ট, তো তার জন্য এটা মাফ হয়ে যায়। সে যদি বাংলা ভালো নাও বলতে পারে, সে যদি প্রমিত উচ্চারণ নাও করতে পারে, প্রমিত ভাষায় কথা বলতে নাও পারে, আরে পারফেক্টলি, বা আমাদের যে ঢাকাইয়া সমাজে যে স্ট্যান্ডার্ড সেট করে দেওয়া আছে ওইটাতে যদি যদি তারা কথা বলতে নাও পারে, মানে তবুও সেটাকে মানে অপরাধ হিসেবে ধরা হয় না, বা তাকে দেখবেন যে খ্যাত বলা হয় না। হ্যাঁ না? কিন্তু ৮০-৯০ দশক বা এর পরের দিকে সম্ভবত একটা ব্যাপার ছিল যে কেউ যদি আঞ্চলিক ভাষায় কথা বলে, বলে বা প্রমিত বাংলা যদি না বলতে পারে, তাকে খ্যাত বলা হইতো। তো যে মানে গ্রাম্যা গ্রাম্যা যেটাকে বলা হয়, হ্যাঁ, এটা বলা হতো। তো এটা কিন্তু ওই যে ওই পশ কিডদের জন্য আবার অ্যাপ্লিকেবল না। না, তারা যদি বাংলায় কথা বলতে না পারে, তারা যদি ভাঙা ভাঙা বাংলায়ও বলে, তাহলে তবুও সেটা আসলে দেখা যায় যে একটা প্রাইডের ঘটনা হয়ে যায় আর কি। আহ, এই ব্যাপারটা মনে হয় যে খেয়াল করতে পারলে ভালো। তাহলে এটা খেয়াল করতে পারলে হয় কি, যে ধরেন যে আমি যদি প্রমিত বাংলায় কথা বলতে না পারি, তাহলে আমার মাঝে যে কোনো রকমের সংকোচ থাকবে না, বা কোনো রকমের ভয় থাকবে না। মানে আমি যদি এই ব্যাপারটা নোটিস করতে পারি আর কি, তাহলে দেখা যাবে যে আমার মাঝে এই ভয় কিংবা সংকোচটা আর থাকবে না। তো এই ভয় থেকে আরেকটা ব্যাপার, ইন্টারেস্টিং ব্যাপার মনে হলো যে যে ধরেন ওইটা যে ইমরুল হাসান ভাই ওই আলাপে বলছিলেন যে যে ধরেন আমরা তো বইয়ের মধ্যে কি পড়ি, যেমন ভয় শব্দটাই পড়ি, যেমন এখন আমি ভয় শব্দটাই বললাম বা ব্যবহার করলাম, কিন্তু আমরা যখন আম, ধরেন আহ, আড্ডার মধ্যে বসছি বা ফ্যামিলিতে কথা হচ্ছে, যে মানে সাবকনশিয়াসলি দেখা যাবে যে আমি ভয়ের পরিবর্তে হয়তো বা ডর শব্দটা ব্যবহার করছে হচ্ছে, কিংবা আহ, যার অনেকেই এটা ব্যবহার করে। কিন্তু আমাদের বই বা কনটেক্সচুয়াল কোনো জায়গাতে আপনি ডর শব্দটা তেমন একটা পাইবেন না, মানে ব্যবহার পাইবেন না আর কি। নাকি ডর শব্দটার ওইরকম কোনো এখন পর্যন্ত খুব বেশি পাইবেন না। হঠাৎ যদি আপনার লেখা মানে কারো লেখাটাকে পড়ে যায়, মানে ফেসবুকের লেখা না, হ্যাঁ না, প্রিন্টিং যে লেখাগুলো আছে, যে বই টই ছাপানো হয় আমাদের এখানে, তো ওইসব বইগুলোতে
এটা আপনি ডর শব্দটা পাইবেন না, মনে হবে যে ডর শব্দ ব্যবহার করছে বা ডর শব্দটা লিখছে মানে হচ্ছে যে যে ওটা গ্যারাইম্যা, ওইরকম একটা ধারণা আছে আর কি ব্যাপার। So, আমার কাছে মনে হয় যে এটা খেয়াল করতে পারলে ভালো। হ্যালো, এটা জরুরি ব্যাপারই আর কি।